সময় যে মানুষকে কতটা পাল্টে দেয় সেটা আমিও আজ নিজে থেকেই আর কি বুঝতে পারছি। ছোটোবেলা থেকে বাড়ি ভর্তি লোকের মাঝখান থেকে আর কি বড় হয়ে ওঠা, সেইখান থেকে মানে শ্বশুরবাড়িতেও অনেক লোকজনের মধ্যে থাকা। তো জানতাম না কোনো দিনও যে নিজেকেও এইভাবে একা একা আর কি থাকতে হবে, এত লোক থাকতেও তবুও নিজেকে এরকম একা মনে হবে। তো জানো তো, খুব খারাপ লাগে মাঝে মাঝে যে এত লোক থাকতেও তবুও আমাকে কেন আজকে নিজেকে একা একা মনে হয়। প্রথম প্রথম খুব কষ্ট হলেও এখন আর তেমন খারাপ লাগে না। প্রথম প্রথম তো খুবই খারাপ লাগতো, কান্না করতাম একা একা, নিজে থেকে আর কি চেঁচাতাম, নিজেকে পুরো পাগল পাগল লাগতো। এই নিয়ে বরের সঙ্গে আবার 2-3 দিন প্রায় ঝামেলাও হয়েছিল। এসেও না আমার সঙ্গে ঠিকঠাকভাবে আর কি কথা বলতো না, কারণ ও তো সবসময় ব্যস্ত থাকে। তারপরে এখন পড়াশোনা করছে, আরও ব্যস্ত। সে নিজে থেকেও একটু বুঝতে হয়, মানে একটু বুঝি যে না, পড়াশোনা করতে হয়, আর এত টাকা দিয়ে যখন ভর্তি হয়েছে, এত টাকা পয়সা খরচা হচ্ছে, তারপর যদি ভালো একটা রেজাল্ট না হয় তখন আর কি খারাপ দেখাবে, তাই না? সেই জন্য তাকেও আর ডিস্টার্ব করি না। সব মেয়েরাই চায় বিয়ের পর শ্বশুর শাশুড়ি বর সবাইকে নিয়ে একসঙ্গে সংসার করতে, কিন্তু আমিও সেরকমই আর চেয়েছিলাম, কিন্তু আমার জীবনে আর পাইনি। শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে গেলে বরের সঙ্গে থাকা হয় না, বরের সাথে থাকতে গেলে শ্বশুর শাশুড়ি থাকতে হয় না। ওই বর যখন মাঝে মাঝে একটা দিন ছুটি পায় তখন আর কি বাড়ি যায়। শনিবারে রাত 10টার সময় যায়, রবিবারটা থেকে আবার সোমবারেও চলে আসতে হবে, আর কোনো দিন ওই রবিবারেও চলে আসতে হয়। বুঝতে পারি আমার বরেরও জানো তো খুব খারাপ লাগে, কিন্তু সে কাউকে আর কি বুঝতে দেয় না, অনেকটা চাপা স্বভাবের। সে প্রায় 5 বছর ধরে এই কলকাতায় আছে, মা বাবাকে ছেড়ে 19 বছর বয়স থেকে এখানে থাকছে। জানি না কতদিন এখানে থাকতে হবে। তারও ইচ্ছা করে সবার সঙ্গে একসঙ্গে থাকতে, কিন্তু ওই এক জায়গায় যে বাধা, জীবনে কিছু না করলেও হবে না। টাকা পয়সাটা যে কত ইম্পর্টেন্ট আগে বুঝতাম না, আগে খুব ভালো বুঝতাম যে না, টাকা পয়সাই সব না। এখন বুঝতে পারি যে না, টাকা পয়সার অবশ্যই দরকার। জীবনের একটা বড় অংশ হচ্ছে টাকা পয়সা, এটা ছাড়া জীবন চলাই যাবে না। টাকা পয়সা আছে তো তোমার কাছে সব আছে, টাকা পয়সা নেই তো সব নেই। আবার যে টাকা পয়সাও যে সব তাও না, খুব কষ্ট হয় জানো তো। তখন ভাবতাম যে আমার থেকে বোধহয় কষ্টে কেউ নেই, কিন্তু এখন যখন রাস্তাঘাটে বেরোই না, তখন আশেপাশে দেখি যে আমার জীবনে কি কষ্ট, আমার থেকেও বড় বড় কষ্ট তো এরা পাচ্ছে। আমার জীবনে একটাই কষ্ট, সেটা হলো সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে পারি না। বাড়ি ঘর সব কিছুই আছে, তবুও দেখো আজকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। দেখো, কলকাতায় আসলে আমার নতুন করে কিছু দেখানোর নেই, কারণ আমার যে সীমাবদ্ধ এই 4টে দেওয়ালের মধ্যেই। চাইলেও না বাইরে যেতে পারি না, ইচ্ছা করে যাই বাইরে যাই, কিন্তু একা একা বাইরে যেতে খুব খারাপ লাগে, ভালো লাগে না, নিজেকে কেমন বোকা বোকা লাগে। এখানে 10-15 দিন করে থাকি, এই 10-15 দিনে যা কথা বলি তা আমি বাড়ি গিয়ে একটা দিনে কথা বলি। আমি না একটু ছোটোবেলা থেকে একটু কথা বলতে বেশি ভালোবাসি, কথা বলতে, হাসতে, খেলতে, লোকের সঙ্গে মিশতে, সব কিছু না আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে একা একা থাকতে থাকতে না, নিজে যেমন আস্তে আস্তে কেমন গুটিয়ে যাচ্ছি এইরকম মনে হচ্ছে। কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু কথা বলতে, কারোর সঙ্গে মিশতে, কেন জানি না। আবার বাড়ি গিয়ে যখন এইভাবে থাকি না, তখন আর ভালো লাগে না। তখন হয়তো ভাববে যে ঝুমা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ না, এটা আমার না অভ্যাস হয়ে গেছে। তারপরে তাদের সঙ্গে থাকতে থাকতে আবার সেই রকম হয়ে যায়। আবার যখন এখানে আসি না, তখন আরও খারাপ লাগে। আমরা 3টে ভাই বোন, সবসময় না আমাদের মধ্যে মার পিট ঝামেলা হয়েই থাকতো সবসময়। 3 বেলা খাওয়ার সময়, ঘুমানোর সময় তাদেরও মিস করি। এখন মনে হচ্ছে জীবনে মিস করা ছাড়া আর কিছুই নেই, সবার কথাই আর কি মনে পড়ে। বাড়ি থেকে যখন ফোন করি তখন কথা বলি, এটা ওটা সবসময় জিজ্ঞাসা করি। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে অনেকটা কথা আর কি শেয়ার করে ফেললাম। মানে কি বলো তো, ভালো লাগে না, একা একা থাকি তো, তাই তোমাদের সঙ্গে অনেক কিছুই আর কি আস্তে আস্তে আর কি শেয়ার করি। তো সকালবেলা উঠেই তো তোমরা দেখতে পারলে রান্না করলাম, কারণ সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে রান্না করা। রান্না ঠান্না করে আর তেমন ভিডিওটা আর কি করিনি। আর আজকে না একটু কাজ ছিল, কাজ বলতে বাড়ি থেকে এই ডালগুলো নিয়ে এসেছিলাম, মানে আমাদের বাড়ি থেকে আর কি। তারপর ডালের মধ্যে না, যেহেতু এগুলো বাড়ির ডাল, সেই জন্য ডালের মধ্যে তেমন ছোটো ছোটো কেমন গম ছিল আর কি এক বলে ওইগুলো ছিল, সেগুলো আর কি বেছে টেচে আর কি রেখে দিলাম। মানে আমি তো থাকবো না, আবার 4-5 দিন পর বাড়ি চলে যাব, মানে বাড়ি একটা অনুষ্ঠান আছে তার জন্য আর কি। সেজন্য আর কি সেগুলো আর কি বেছে রেখে গেলাম, যাতে বড় একটু কষ্টটা আর কি কম হয়। তারপরে ভাবছিলাম যে কটা রসুন আর কি ছুলে রেখে যাব, মানে ছুলে দিয়ে রেখে গেলে মানে আদা রসুন দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে যাব। আর আমি থাকলে না ও মাছ মাংসটা আর কি বেশি খায়, আর ওর তেমন একটা খাটনি হবে না। আর আদা রসুনের যদি পেস্টটা একটু করা থাকে না, অনেকটা আর কি সুবিধা হয়। আর এটা দেখো, বাড়ি থেকে না আমি মটরের ডালও নিয়ে এসলাম। এটা অনেকে দেখে ভাবে হয়তো বিউলি ডাল, কিন্তু এটা বিউলি না, একদম মটরের ডাল। মানে আমাদের জমিতে আর কি হয়েছে। আর ডালগুলো একদম পুচকো পুচকো, আর মানে কি বলবো, এত তাড়াতাড়ি গলে যায় না। আর মটরের ডাল দোকান থেকে কিনে আনলে অনেক সময় দেখবে প্রেশার কুকারে সিটিতে গলাতে হয়, কিন্তু এটা একটু হালকা মানে ঢেকে রাখলেই না গলে যায় আর কি। আর তারপরে এইভাবে আস্তে আস্তে আর কি রসুনগুলো ছুলে রাখছিলাম। আর আমার না রসুন ছুলতে বিরক্ত
লাগে, যার জন্য যখন একটু ফাঁকা পাই তখন ওই একটা একটা রসুন আর কি ছুলে রাখি। তো আজকে তেমন আর কি রসুন ছুলে রাখিনি, ওই একটা মতন আর কি রসুন ছুলে রেখেছিলাম, মানে এইভাবে আর কি ভাবছি যে ছুলবো, মানে একবার টানা যদি অনেকগুলো রসুন ছুলি না নখের কোনাটা না একটু ব্যথা করে, আর সেই জন্য আর কি আমি একটু হালকা ওপরের টুকুটা একটু কেটে নিই যাতে একটু কষ্টটা আর কি কম হয়, মানে নখের চাপটা আর কি একটু কম পড়ে। আর এই যেই বটিটা দেখছো, এই বটিটা না আমার বর কিনেছে, তখন হয়তো বুঝতে পারিনি। আর এই বটিটায় একদমই ধার নেই, মানে খুবই কম ধার, যার জন্য যখন অল্প মানে এটা ওটা ছোটোখাটো কাজ করি তখন আর কি নিই। কদিন ধরে আমার ভিডিও এডিট করতে না আমার প্রচুর সময় লাগছে, যেখানে আমার 2.5-3 ঘন্টা লাগতো এখন প্রায় সেই 3-4 ঘন্টাও আর কি লেগে যাচ্ছে, মানে তার থেকে প্রায় 1-1.5 ঘন্টা বেশিই লাগছে। কেন বলো তো? কারণ আমরা যেই সব আর কি রুমে আছি সেই সব মানে সেই রুমের ওপরে আর কি কাজ হচ্ছে, মানে আমরা তো 3 তলায় থাকছি, 4 তলায় আর কি কাজ হচ্ছে। অবশ্য কদিন পর আমাদের রুমেও নাকি একটু কাজ আছে, সেখানেও আর কি মানে সেখানেও আর কি কাজ হবে। তো আজকে একটু বন্ধ আছে, মানে আজকে কাজ হচ্ছে না, তো আজকে ভাবলাম যে না আজকে ভালোই হবে, এডিট করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আজকে না পাশে একটা রুম হচ্ছে, মানে আমরা যেই সব রুমে থাকি তার পাশে আর কি একটা বাড়ি হচ্ছে, তো সেইখানে আর কি কাজ হচ্ছে, তো সেখানেও না আজকে শব্দ হচ্ছে। যেই আর কি ভয়েসটা দেওয়া শুরু করছে অমনি সেই শব্দটা আর কি শুরু করছে। তো এরকম যখন আর কি ওই ভয়েসটা মানে ওই শব্দটা হচ্ছে তখন আর কি ভয়েসটা বন্ধ করে দিচ্ছি, আবার যখন দেখছি যে না একটু বন্ধ আছে তখন আর কি ভয়েসটা আর কি দিচ্ছি। খুবই অসুবিধা হচ্ছে, মানে অনেক টাইম লেগে যাচ্ছে ভিডিও এডিট করতে। তারপরে এই যে রাতে আর কি রুটি বানিয়ে নিলাম। আর আজকে না তেমন রাতে আর কি সবজি করবো না, কারণ সকালের দিকে একটু তরকারি একটু বেশি করে রান্না করেছিলাম, মানে সকালে আর কি ভেবেই রেখেছিলাম যে আজকে আর রাতে কিছু রান্না করবো না, এটা একটু বেশি করে রান্না করে যার জন্য আর কি রাতেও আর কি খাওয়া হয়ে যাবে। আর পরশু দিন না মাংসও রান্না করেছিলাম, সেটা না অনেকটাই ছিল, তার জন্য আর কি সকালে খেয়েছিলাম আর তরকারিটা একটু রেখে দিয়েছিলাম। তারপরে মানে রাতে রুটি দিয়ে খাবো আর দুধ জাল দেবো আর কি। আর এই দুধ নিয়েও একটা কথা আছে জানো তো, আমাদের বাড়িতে না মানে আমার শ্বশুর বাড়িতে গরু আছে, গরুর অনেক দুধ হয় জানো না। তখন আমার বর দুধ খেত না, কিন্তু এখন যেই এইখানে এসে এখন কিনে খাচ্ছে প্যাকেটের দুধ। এই দুধটা নাকি তার ভালো লাগছে। আমার শ্বশুর মানে শাশুড়ি তাই বলে যে ঘরে দুধ রেখে দিয়ে আসতাম, 1 দিন 2 দিন হয়ে যেত, তাও ওরা মানে খেত না, মানে কত যে দুধ নষ্ট হয়েছে এই করে, আর এখন দেখো সে কিনে খায়। মানে বলে না সময় মানুষকে কোথায় নিয়ে আসে, মানে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত যখন থাকে না তখন আর কি দাঁতের মর্মটা সবাই বুঝতে পারে। তো সেই রকম তখন আর কি দুধের মর্মটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছে আর কি। মানে আমার হাজব্যান্ডটা যেহেতু কোম্পানির জব করে, তো সারাক্ষণ না কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হয়, যার ফলে রাতের দিকে খুব মাথা যন্ত্রণা করে। সেই জন্য দুধটা নাকি খেলে নাকি ওর মাথা যন্ত্রণা একটু কম হয়, তার জন্য আর কি দুধটা খায়। আর এইভাবে কার কার রুটি বানাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার না এইভাবে রুটি বানাতে খুব মজাই লাগে, মনে হয় সারাক্ষণ এইভাবে আর কি বানিয়েই যায়, মানে কি বলো তো খুব সুন্দর আর কি ফোলে। আর ওই যে আর কোথাও দিয়ে না কোথাও দিয়ে একটু ফুটো হয়ে যাবেই, আর এইভাবে হাওয়াটা আর কি বেরিয়ে যায়। অবশ্য সব কটা রুটি আর কি পুরো একদম গোল হয়ে ফোলে না, কিছু কিছু রুটি এরকম হয়। আর আমাদের 6-7টা রুটি হলেই হয়ে যায়, আর বানাতেও না বেশি টাইম লাগে না এইভাবে। আগে যখন বুঝতাম না, মানে আগে তো তেমন কিছু ছিল না, তখন ওই যেই কড়াইটায় আর কি তরকারি টরকারি রান্না করতাম সেটাই আর কি রুটি বানাতাম, অনেকটা টাইম লেগে যেত, কিন্তু এখন বেশি একটা টাইম লাগে না। আর এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর অনেকক্ষণ আগে আর কি বর চলে এসে আর কি পড়াশোনা করছে। ওর না শনিবারে পরীক্ষা আছে, এই পরীক্ষাটা হয়ে গেল আর কি ভালো হয়, কারণ প্রায় 1 বছর ধরে আর কি পড়াশোনা করছে। মানে কি বলতো, ওর না 6 মাসের আর কি কোর্স, ওর 2টো কোর্স একসঙ্গে কমপ্লিট করলো আর কি। অনেকে বলে না বিয়ের পর নাকি পড়াশোনা হয় না, কি বলতো আমিও না বিয়ের পর পড়াশোনা করেছি। আমার একটা সেমিস্টার আর কি বাদ ছিল, সেটা আর কি বিয়ের পর করেছি। অনেকে বিয়ের আগে বলতো যে বিয়ের পর পড়াশোনা হয় না, বিয়ের পর পড়াশোনা হয় যদি তার শ্বশুরবাড়ির লোকটা যদি প্রত্যেকটা লোক যদি খুব ভালো থাকে, তার বর ভালো থাকে, তাহলে সব কিছুই সম্ভব। কালকে কি রান্না করব সেগুলোই আর কি গুছিয়ে রাখলাম। কালকে ভাবছি যে নিরামিষ রান্না করব, মানে অনেকদিন মাছ মাংস খেয়েছি, এখন একটু সবজি খাই। আর এই উচ্ছেগুলো না প্রায় 4-5 দিনে বেশি হয়ে গেছে, আনা হয়েছে আর কি, খেয়ে মানে না খেলে না আর কি নষ্ট হয়ে যাবে। আর এইগুলো যেহেতু আমি যাওয়ার আগে শেষ করতে হবে, না হলে না এরকম নষ্ট হয়ে যাবে জানো তো। এর আগেও ক্যাপসিকাম মানে নিয়েছিল, ওই দিন বাড়ি গিয়েছিল সেদিন আর কি নিয়ে যেতে হয়েছিল, যেহেতু 4-5 দিন ফ্রিজটা অফ ছিল, আর ফ্রিজ অফ থাকলে না সব কিছু আর কি নষ্ট হয়ে যায়। আগে যখন প্রথম এইখানে থাকতাম তো কাজের ঠিক গুছিয়ে নিতে পারতাম না, মানে ঠিক কীভাবে কী করলে আর কি সুবিধা হবে, কিন্তু এখন আর কি অনেকটাই আর কি বুঝেছি। সেজন্য আর কি রাতের বেলার দিকেও না
মানে যেদিন দেখি যে একটু ভালো লাগে সেদিন আর কি থালা বাসনগুলো ধুয়ে রাখি, গ্যাসটা মুছে রাখি। আর আমি অবশ্য রান্না করার সঙ্গে সঙ্গে আর কি গ্যাসটা মুছে নিই, যার জন্য আমার গ্যাসটা খুব নোংরা হয় না। প্রথম যখন এসেছিলাম গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল। আর দেখো, যেই জায়গাটা আর কি রান্না করব, যেই জায়গাটা আর কি থাকবো, সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে না, কোনো কিছু আর কি ভালো লাগে না। তো মানে একটু একটু করে আর কি সব কিছু আর কি সুন্দর সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে গুড নাইট।